আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা কুমিল্লা বোর্ড ২০২৪ এর রাইট ফ্রম ভার্বটা কমপ্লিট করব। আচ্ছা, একটু স্লোলি পড়বো। দেখো কি বলছে। ইনশিওর অর্থাৎ নিশ্চিত করা। ক্রিয়েট অর্থ কি বোঝাচ্ছে? সৃষ্টি করা। ওয়েস্ট অর্থ নষ্ট করা। ডিভাইড অর্থ বিভক্ত করা। রিমেইন অর্থ থাকা। ডু অর্থ করা। অ্যাপিয়ার অর্থ প্রতীয়মান হওয়া। সেভ অর্থাৎ সংরক্ষণ করা। এক্সিকিউট অর্থ কি হবে? সম্পাদন করা। ইন্ড অর্থ কি? সমাপ্ত হওয়া। প্রপার টাইম ম্যানেজমেন্ট মেক্স ইট পসিবল টু কমপ্লিট এনি ওয়ার্ক টাইমলি। সঠিক টাইম, প্রপার টাইম, সঠিক টাইম ম্যানেজমেন্ট, সঠিক সময় ব্যবস্থাপনা মেক্স তৈরি করে ইট পসিবল টু কমপ্লিট এনি ওয়ার্ক টাইমলি, অর্থাৎ সঠিক সময় ব্যবস্থাপনার ফলে যে কোনো কাজ সময় মতো সম্পূর্ণ করা সম্ভব হয়। ইফ এ পারসন, যদি একজন ব্যক্তি, দেখো ইফ এর ব্যবহার, এই বাক্যটা অবশ্যই পারবা। ইফ এর কয়টা বাক্য থাকে? দুইটা বাক্য থাকে। প্রথমটা যদি প্রেজেন্ট হয়, পরবর্তীটা কি হবে? ফিউচার হবে। তাহলে দেখো এই বাক্যটা পড়ে দেখো, প্রথম বাক্যটা আছে প্রেজেন্ট, তারপরেটা ফিউচারই দিছে। আচ্ছা, তাহলে আমাদের এই ইফ এর যে প্রথম বাক্যটা আছে প্রেজেন্টই করতে হবে, কারণ দ্বিতীয় বাক্যটা ফিউচারে দেওয়া আছে। আচ্ছা, আমরা এখন পড়ায় আসি। ইফ, যদি এ পারসন, যদি একজন ব্যক্তি কি করে? ডিভাইডস, বিভক্ত করে, হিজ ওয়ার্ক, তার কাজকে বিভক্ত করে ফেলে, ইনটু স্মলার, ছোট ছোট করে, হ্যাঁ, ছোট ছোট কি করে বিভক্ত করে, এবং এক্সিকিউট, সম্পাদন করে, দেম, তাদের, ওই কাজগুলিকে দেম, মানে এই দেম দ্বারা তার কাজগুলিকে বোঝানো হয়েছে, ছোট ছোট কাজকে বোঝানো হয়েছে। অর্থাৎ একটা বড় যে কাজ পাবে সেই কাজকে ছোট ছোট করে কাজটা সম্পূর্ণ করে কাজটা কি সময় মতো হয়ে যাক। আচ্ছা, তারপর কি বলছে দেখো। দ্য হোল ওয়ার্ক, দ্য, আমি লাইনটা হারাই ফেলছি। দ্য হোল ওয়ার্ক উইল বি, হবে ইন টাইম। সি মানে সি তো হবে ডান, ইন টাইম। দ্য হোল ওয়ার্ক, সম্পূর্ণ কাজটি, উইল বি হবে, ডান সম্পূর্ণ, ইন টাইম সময় মতো কাজগুলি সম্পূর্ণ হয়ে যাবে। এখানে কি দাঁড়াইছে জানো? যদি একজন ব্যক্তি তার বড় একটা কাজকে ছোট ছোট অংশে বিভক্ত করে এবং সম্পূর্ণ করে ধারাবাহিকভাবে, তাহলে পুরা কাজগুলি কি সম্পূর্ণ করা যায় একদম সময় মতো, তাই তো? টাইম ইজ নট, ডি নাম্বার আসি। টাইম ইজ নট, হ্যাঁ, ওয়েস্টেড বিকজ অফ ডুইং দ্য ওয়ার্ক ইন এ প্ল্যানিড ওয়ে। কথা বুঝো কি বলছে? পরিকল্পিতভাবে কাজ করার কারণে সময় নষ্ট হয় না। আমি লজিকগুলি, যে লজিকগুলি রেখে যাচ্ছে এটা পরে বলবো। তারপরে আসি, অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে, এনাফ টাইম, যথেষ্ট টাইম কি হবে? ইজ সেভড, ইজ সেভড কি হবে? বেঁচে যাবে, যথেষ্ট টাইম বেঁচে যাবে। বিসাইডস, পাশাপাশি, প্রপার ইউজ অফ টাইম, দেখো পাশাপাশি সময়ের সঠিক ব্যবহার, হ্যাঁ, শুড বি ইনশিওরড, নিশ্চিত করতে হবে। পাশাপাশি সঠিক ব্যবহার, দেখো পাশাপাশি সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে, হ্যাঁ, ইন দিস কি প্রসেস, এই প্রক্রিয়ায়, এই প্রক্রিয়ায় পুরো অর্থ দাঁড়াচ্ছে পাশাপাশি সময়ে, পাশাপাশি সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এই প্রক্রিয়ায় কাজ করে। তারপরে আসি, এস ইজ পিস অফ ওয়ার্ক, জি নাম্বারের উত্তর কি হবে? ইজ ইন্ডেড হবে। আচ্ছা, অপরচুনিটি টু ডু অ্যাডিশনাল ওয়ার্কস ইজ ক্রিয়েটেড, এই লাইনটা একটু ভালো করে লক্ষ্য করো, আমি লাইনটা হারাই ফেলছিলাম তো একটু সময় লাগছে। এখানে বলছে অ্যাজ ইজ পিস অফ ওয়ার্ক, দেখো অ্যাজ ইজ পিস অফ ওয়ার্ক, হ্যাঁ, যেহেতু প্রতিটা কাজ, প্রতিটা কাজ কি হবে? ইজ ইন্ডেড, ইজ ইন্ডেড শেষ হয়, কুইকলি, যদি প্রতিটি কাজ সময় মতো শেষ হয়। অপরচুনিটি টু ডু অ্যাডিশনাল ওয়ার্কস, হ্যাঁ, ইজ ক্রিয়েটেড, অর্থাৎ
যেহেতু প্রতিটি কাজ দ্রুত শেষ হয়, অতিরিক্ত কাজ করার সুযোগ তৈরি হবে। এগেইন, ডিউ টু টাইম ম্যানেজমেন্ট। আবার ডিউ টু অর্থ কি? দেখো, আবার সময় ব্যবস্থাপনার কারণে কাজের কোনো অংশ কঠিন বলে প্রতীয়মান হয় না এবং কোনো কাজ পড়ে থাকে না। এই বাক্যের অর্থ এটা। এগেইন, আবার, ডিউ টু টাইম ম্যানেজমেন্ট, এই টাইম ম্যানেজমেন্টের কারণে নো পার্ট অফ ওয়ার্ক, কাজের কোনো অংশ অ্যাপিয়ার্স। দেখো, নো পার্ট অফ ওয়ার্কস অ্যাপিয়ার্স প্রতীয়মান হয়, ডিফিকাল্ট, অ্যান্ড নো ওয়ার্ক কি রিমাইন্স থাকে, পেন্ডিং। কি বোঝাচ্ছে এগুলিতে? সময় ব্যবস্থাপনার কারণে কাজের কোনো অংশ কঠিন বলে প্রতীয়মান হয় না এবং কোনো কাজ পড়ে থাকে না। আচ্ছা, এখন আমরা লজিকগুলি বলবো। দেখো, এ নাম্বারটা সবাই লক্ষ্য করে দেখো। এ নাম্বার ইফের ব্যবহার ছিল। এ নাম্বারের এক পাশ মানে ইফ নাম্বারে যে বাক্যটা আছে, বাক্যের এক পাশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরেরটা ফিউচার হবে, স্বাভাবিক। সেই ক্ষেত্রে এ নাম্বারে এ পার্সন আছে, সাবজেক্ট, আর এখানে ডিভাইডস আমরা ব্যবহার করেছিলাম। এই নাম্বারের উত্তর কি ছিল? ডিভাইড, সাথে ইএস লাগানো হয়েছিল, কারণ এই পার্সন সিঙ্গুলার ব্যক্তি বোঝাচ্ছে। এই জন্য সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার হবে, এই জন্য ভার্বের সাথে এস অথবা ইএস লাগাইছি আমরা। তারপর বি নাম্বারে আসি। বি নাম্বারে বলছে কি? দেখো, এক্সিকিউটস, সাবজেক্ট একই হলে অ্যান্ড এর পরে আর নতুন করে সেই সাবজেক্ট লেখার প্রয়োজন হয় না। আমি আবার বলতেছি, সাবজেক্ট একই হলে, দেখো এর মধ্যে আবার কম্পাউন্ডের মতো একটা আকার ধারণ করছে। সাবজেক্ট একই হলে অ্যান্ড এর পরে আর নতুন করে সেই সাবজেক্ট লেখার প্রয়োজন হয় না। যেহেতু অ্যান্ড এর আগের বাক্য প্রেজেন্ট ছিল, পরবর্তী বাক্য প্রেজেন্ট হবে, এই জন্য বি নাম্বারে এক্সিকিউটস দিছে, ইএসটা যুক্ত করছে, সরি, শুধু এসটা যুক্ত করছে, কারণ এই নাম্বারে অ্যান্ড এর আগে যে বাক্যটা আছে, এ পার্সন এ পার্সন ডিভাইডস হিজ ওয়ার্কস ইনটু স্মলার পর্শন। এই যে বাক্যটা আছে, এই বাক্যটা প্রেজেন্ট টেন্স হয়েছে এবং এই বাক্যের সাবজেক্ট যা, অ্যান্ড এর পরবর্তী বাক্যের সাবজেক্টও তাই। এই কারণে বি এর উত্তর কি? বি এর যে উত্তর, ভার্বের ওয়ান আসছে, সেই ভার্বের ওয়ানের সাথে এসটা যুক্ত করতে হয়েছে আমাদের। সি নাম্বারে আসি। সি নাম্বারটা খুবই সোজা। মডেল ভার্ব আসছে উইল। কি আসছে? উইল মডেল ভার্ব আসছে এবং সেই উইলের পরে বি আসছে, এই কারণে এইখানে আমাদের ভার্বের থ্রি বসানো লাগবে। তারপর ডি নাম্বার আসি। দেখো, ডি নাম্বার কি বলছে? আচ্ছা, ডি নাম্বার প্যাসিভ ভয়েস হয় ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা হচ্ছে এখানে। টাইম ইজ ওয়েস্টেড বিকজ অফ ডুইং দ্য ওয়ার্ক, অর্থাৎ টাইম নিজে নিজে অপচয় হয় না, টাইমকে আমরা নিজেরা অপচয় করে ফেলি। এই জন্য ডি নাম্বার বাক্যটা প্যাসিভ হবে। ডি নাম্বার যে ভার্বটা আছে সেটা প্যাসিভ, প্যাসিভই নিতে হবে, এই জন্য ভার্বের থ্রি আসবে, ওয়েস্টেড আসবে। আচ্ছা, তারপরে ই নাম্বারে আসি। দেখো, এনাফ টাইম, ই নাম্বারে কি? ঠিক ডি নাম্বার আমরা যেটা ব্যবহার করছি প্যাসিভ ভয়েস, এটাও প্যাসিভ ভয়েস হবে, এই জন্য ইজ সেভড হবে, ইজ সেভড। এফ নাম্বারটা দেখি। এখানে এফ আমি লাইনটা হারাই ফেলছি, কত নাম্বার বলতেছিলাম? ই নাম্বারটা সম্ভবত, না এফ নাম্বারটা। দেখো, এফ নাম্বারটা একটু দেখো। অ্যাজ এ রেজাল্ট এনাফ টাইম ইজ সেভড, তাই তো? বিসাইডস প্রপার ইউজ অফ টাইম শুড বি ইনশিওরড, এখানে এফ নাম্বারে হবে শুড বি ইনশিওরড, এটাও প্যাসিভ করা হয়েছে। এই বাক্যটা কি করা হয়েছে? প্যাসিভ বাক্যে নেওয়া হয়েছে, এই জন্য শুড বি ইনশিওরড আনা হয়েছে। জি নাম্বারটা দেখি একটু। ইজ ইনডেড হবে। জি নাম্বারে কি আছে? ইজ ইনডেড। এই বাক্যটাও প্যাসিভ করা রয়েছে, কারণ
কাজগুলি কাজ নিজে নিজে করবে না, কাজগুলো আমাদের করতে হবে, এই জন্য বাক্যটা প্যাসিভ। তারপর এস নাম্বার কি বলছে দেখো, ঠিক একই, হ্যাঁ প্যাসিভ হবে। আই নাম্বারে কি হবে, আই নাম্বারে তোমার দেখো নো পার্ট অফ ওয়ার্ক অ্যাপিয়ার্স ডিফিকাল্ট, নো পার্ট অফ ওয়ার্ক, এই সাবজেক্টটা ছিল সিঙ্গুলার, এর জন্য ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে, ভার্বের সাথে এস অথবা এস যুক্ত হবে। আর যে নাম্বারে হবে রিমেন্স, তাই তো, মানে এই বাক্যের দেখো, এই যে বাক্য আছে একটা কম্পাউন্ড বাক্য আছে, আচ্ছা এন্ডের পরে নো ওয়ার্ক, এই নো ওয়ার্ক যে সাবজেক্ট আছে এটা সিঙ্গুলার আছে, এই জন্য যে নাম্বারে যে ভার্ব আসবে তার সাথে এস অথবা ইএস আসবে, এই জন্য রিমাইন থেকে রিমেইন যেটা আছে তার সাথে এসটা যুক্ত করা হয়েছে। আশা করি বুঝতে পারবা।